नमस्कार। आज के रेसिपी मूलो दिए शोल माछ बा शोल मूलो। এটা নোয়াখালী বাংলাদেশের নোয়াখালীর একটা স্পেশাল রেসিপি যেটা পৌষ মাসে খেতে হয়। এটা একটা নিয়ম আর ওই জন্যই আজকে আমি শোল মূলো রান্না করছি। রান্নার জন্য এখানে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। শোল মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই মাছগুলো ভেজে নেব। তার আগে তেলে কিন্তু একটু নুন দিয়ে নিলাম। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি 10টার মতো শুকনো লঙ্কা, আদা আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ মতো দিতে হবে। ওদিকে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমবারে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয়বারও ভেজে নেব। এইভাবে দুইবারে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দুটো পেঁয়াজ এখানে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে ভেজে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে যেতেই এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে দেব কেটে রাখা মূলো। সবই আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর মূলোটা কিছুক্ষণ সাঁতলে নেব। এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আলু আর মূলোটা আমার ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এখানে গরম জল দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আলু মূলোটা একটু সেদ্ধ করে তারপরে মাছগুলো দেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা একটু কম লাগছে কারণ মাছগুলো দিয়েও একটু ফোটাতে হবে, ওই জন্য আর একটু গরম জল দিয়ে দিলাম। দিয়েও ঢেকে রান্না করে নেব।
এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন হয়ে এসছে, তাই জন্য ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে মূলো দিয়ে শোল মাছের রেসিপি। এবার আমি পরিবেশনও করে দেব। রান্নাবাটি খিদি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।